খাল ধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার একদিন খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনা হরিণ জায়গায় ছিল, ওই তো যেমন পারত আর কি। সঙ্গে সঙ্গে শিখাটা চেঁচামেচি শুরু করে দিলে, লজ্জা করে না? আমাদের গান গাইছিস? আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। বড় বড় শাড়ি পরা মেয়েরা তার কাছে গান শিখতে আসতো। আমার মায়ের কাছে জার্মান ব্রিডের পুরোনো দিনের একটা হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশন সেরে দেরি করে ফিরতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন আমার মা আমার সোনার হরিণ জায়গায় ছিলেন, খুব দরদ দিয়ে। আমি সাথে সাথে আঙুলটা ঠোঁটের কাছে রেখে বললাম, চুপ চুপ, এটা দিও না মা, এটা শিখাবে। মা সাথে সাথে ধার কাপ করে বলেন, আল্লাহ, ওদের গান রবীন্দ্রনাথ সবার। তখন স্কুলে ভর্তি হয়নি, হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে একটাও রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখে হয় রমণীর কুলে, হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে, এসব ছবি ছিল। মা সারা দেওয়াল জুড়ে চোখ বুলিয়ে বলেছিলেন, তাই একটা রবীন্দ্রনাথ বানাবো। সাথে সাথে বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাক থেকে টেনে আনলেন একটা এমব্রয়ডারি বই। প্রজাপতি, গোলাপ এসবের পর একটা দাড়িওয়ালা মুখ, তিনি রবীন্দ্রনাথ। আমার মার হাতের সুতোয় কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। বনলতা পবনতা তব চরণে, জীবনলতা পবনতা তব চরণে। প্রাণী
ক্লাস 8 অব্দি পড়েছিলেন। মাকে পাত্রী হিসেবে দেখতে দিয়েছিলেন আমার পিসে মশাই। গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধাম। পিসে মশাই মাকে পছন্দ করেছিলেন, কিন্তু মায়ের রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন রাখা হয়েছিল। উনি নাকি বলতেন রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবি নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মার বোন কদিন ছিলাম। আমার পিসি মশাইয়ের আলমারিতে চকোলেট রঙের বিশ্বভারতী প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী ছিল। আমার মা তাক থেকে একটা মোটা বই বার করে। আমি তাতে আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটায় আমার কিশোরয়ে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা রয়েছে। আমি তখন ক্লাস 3-তে পড়তাম। ওই মোটা বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে, প্রত্যেক পাতায় কবিতা রবীন্দ্রনাথ লিখেছে। মাকে জিজ্ঞেস করলাম। মা সারা আলমারিতে হাত বুলোলেন, তারপর বললেন এই আলমারিতে যত বই সব বই রবীন্দ্রনাথের, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনাবলী। গুনে দেখি 24টা। আমি ওই বাঁধানো বইগুলোর দিকে তাকিয়ে থাকি, তখন টের পাই ঢাক বাজছে, কাঁসর বাজছে, এলো দিচ্ছে কেউ যেন, পুজো হচ্ছে। আমার সারা শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয় লাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। শঙ্খ আকাশে চরাচর লোকে, এই অপরূপ অকুল আলোকে। শঙ্খ আকাশে চরাচর লোকে, এই অপরূপ অকুল আলোকে। দাঁড়াও হে আমার পরানো, পলকে পলকে, চোখে চোখে তব দরস মাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এই যে ধরণী যে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। এই যে ধরণী যে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ,
দাঁড়াও আখির আগে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের ঘরে রেডিও ছিল না, শিক্ষাবেদ ছিল। আমাদের পাড়ার বংশীরা বাচ্চা কোলে নিয়ে ঠিক শুক্রবার ঠিক 8টা বাজতে 5-এ শিখাদের ঘরে হাজির হতো। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপে আমি আর মা সেদিন জানলার ধারে বসেছিলাম। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা সুধা ঠিক এসে আমার শিয়ারের কাছে বসে থাকতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি পরীক্ষা দেব, মেজ কাকা আমার কাকামণি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। মেজ কাকা অনেক রাত অব্দি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। মেজ কাকা একদিন খাতার তলা থেকে বার করলেন ক্ষুদিত পাষাণ। আমার বললেন শোন। তারপর অনেক রাত অব্দি জেগে পড়লেন। সেই থেকে যুদ্ধের সাইলেনের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলী সে চিৎকার, "তাফাক যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট।" মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাস করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMB ফিয়েস্তা, পুজোয় ভালো জামা আর রবিবারে মাংস। মেজো কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বলি, গায়ে অশোক স্তম্ভের ছাপ। আমার মার মাথা থেকে সেদিন বারবার ঘুমটা বসে পড়ছিল। মেজো কাকা আমার কাকামণি চাকরি পাওয়ার পর 1 বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা তার মৃত্যুটা টের পেয়েছিলেন। নইলে কেনই বা বলবেন যদি মরে যাই অনেক ফুল দিস আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বেঁচে শ্রাদ্ধের কীর্তন এসেছিল। মা, আমার মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিলেন, জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়াই।
কে শোভা দিয়েছে বিছায়ে নীরব নিশীতব চরণ নিছায়ে আধার কে শোভা দিয়েছে বিছায়ে আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন